স্বাগতম অ্যাকিউরেট ইংলিশ জোন ইউনিভার্সিটি ও জব প্রিপারেশন চ্যানেলে। উই ফোকাস অন অ্যাকিউরেসি ইন ইংলিশ। আজ আমরা আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। প্রশ্নগুলোর সঠিক ও ভুল উত্তরগুলোর চুলচেরা সবচেয়ে নির্ভুল বিশ্লেষণ করব, যাতে আপনি ভর্তি বা চাকরির পরীক্ষায় ইংরেজিতে ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠতে পারেন। আর হ্যাঁ, আপনার উপকারে আসলে আমাদের সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। Question number 1. She has no zest dash music. অর্থাৎ তার সঙ্গীতের প্রতি কোনো উৎসাহ নেই। অপশন এ ফর, অপশন বি ইন, অপশন সি অন, অপশন ডি টু। কারেক্ট আনসার অপশন এ ফর। কারেক্ট আনসার অ্যানালিসিস। জেস্ট বা জিলের পর সাধারণত প্রেপোজিশন ফর ব্যবহৃত হয়। উদাহরণ, শি হ্যাজ নো জেস্ট ফর ওয়ার্ক, অর্থাৎ তার কাজের প্রতি কোনো উৎসাহ নেই। এখানে মিউজিকের আগে ফর সঠিক, কারণ এটি কারো প্রতি আগ্রহ বা উৎসাহ বোঝাতে ব্যবহৃত হচ্ছে। রং আনসার অ্যানালিসিস। অপশন বি ইন, জেস্ট ইন বলা হয় না, এটি ব্যাকরণগতভাবে ভুল। অপশন সি অন, জেস্ট অন ইংরেজিতে প্রচলিত নয়, অর্থ প্রকাশ করবে না। অপশন ডি টু, জেস্ট টুও অপ্রচলিত, ভুল ব্যবহার হবে। কোয়েশ্চেন নাম্বার 2. অ্যান অ্যান্টোনিম অফ ফেসিলিটেট ইজ, অর্থাৎ ফেসিলিটেট শব্দের বিপরীত শব্দ হল অপশন এ হ্যালো, অপশন বি হাইড, অপশন সি হ্যাম্পার, অপশন ডি হোল্ড। কারেক্ট আনসার অপশন সি হ্যাম্পার। কারেক্ট আনসার অ্যানালিসিস। ফেসিলিটেট মানে সহজতর করা, সুযোগ সৃষ্টি করা। এর বিপরীত শব্দ হবে হ্যাম্পার, যার অর্থ বাধাগ্রস্ত বা ব্যাহত করা। তাই হ্যাম্পার সঠিক উত্তর। রং আনসার অ্যানালিসিস। অপশন এ হ্যালো, এর অর্থ পবিত্র করা, এটি ফেসিলিটেটের বিপরীত নয়। অপশন বি হাইড মানে লুকানো, সহজ করা বা সুযোগ সৃষ্টি করার বিপরীত নয়। অপশন ডি হোল্ড, এর মানে ধরা বা ধরে রাখা, এটিও ফেসিলিটেটের বিপরীতার্থক নয়। কোয়েশ্চেন নাম্বার 3. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক বাক্যটি নির্বাচন করুন। অপশন এ ওপেন অ্যাট পেজ 10, অপশন বি ওপেন পেজ 10, অপশন সি ওপেন পেজ অ্যাট 10, অপশন ডি অ্যাট ওপেন পেজ 10। কারেক্ট আনসার অপশন এ ওপেন অ্যাট পেজ 10। কারেক্ট আনসার অ্যানালিসিস। এই ধরনের বাক্যে ওপেন অ্যাট পেজ ইত্যাদি স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। এখানে অ্যাট প্রেপোজিশনটি নির্দিষ্ট পৃষ্ঠা নির্দেশ করতে ব্যবহৃত হয়। অ্যাট পেজ 10 এর মাধ্যমে বোঝানো হয় যে বইটি 10 নম্বর পৃষ্ঠায় খুলতে বলা হচ্ছে। রং আনসার অ্যানালিসিস। অপশন বি ওপেন পেজ 10। এই বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক নয়। এখানে প্রেপোজিশন অ্যাট বাদ পড়েছে, যা বাক্যটিকে অসম্পূর্ণ করে তোলে। অপশন সি ওপেন পেজ অ্যাট 10, এটি একটি অসংলগ্ন। এখানে অ্যাট 10 কোনো নির্দিষ্ট সময়কে নির্দেশ করতে পারে, কিন্তু পৃষ্ঠার ক্ষেত্রে এটি ভুল। সঠিক স্ট্রাকচার হল ওপেন অ্যাট পেজ 10। অপশন ডি অ্যাট ওপেন পেজ 10, এটি একটি ভুল স্ট্রাকচার এবং ব্যাকরণগতভাবে অসম্পূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 4. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক বাক্যটি নির্বাচন করুন। অপশন এ শি বিলিভস ইন ঘোস্ট, অপশন বি শি বিলিভস অফ ঘোস্ট, অপশন সি শি বিলিভস অন ঘোস্ট, অপশন ডি শি বিলিভস অ্যাট ঘোস্ট। কারেক্ট আনসার অপশন এ শি বিলিভস ইন ঘোস্ট। কারেক্ট আনসার অ্যানালিসিস। বিলিভ ইন মানে কোনো কিছুর প্রতি বিশ্বাস করা, সঠিক প্রেপোজিশন হল ইন। রং আনসার অ্যানালিসিস। অপশন বি অফ, ভুল ব্যবহার। অপশন সি অন, আক্ষরিক অনুবাদ হলেও ইংরেজিতে অপ্রচলিত। অপশন ডি অ্যাট, অর্থ হয় না। কোয়েশ্চেন নাম্বার 5. চেঞ্জ দ্য ভয়েস অফ হু ইজ কলিং মি, এর ভয়েস পরিবর্তন করুন। এ বাই হুম অ্যাম আই বিং কল্ড, বি বাই হুম অ্যাম আই কল্ড, সি বাই হুম আই ওয়াজ কল্ড, ডি বাই হুম আই অ্যাম কল্ড। কারেক্ট আনসার এ বাই হুম অ্যাম আই বিং কল্ড। কারেক্ট আনসার অ্যানালিসিস।
প্রদত্ত বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। হু দিয়ে শুরু হওয়া বাক্যের প্যাসিভ ভয়েস করার সময় হুকে বাই হুমে পরিবর্তন করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হল অ্যাম, ইজ, আর প্লাস বিইং প্লাস V3 পাস্ট পার্টিসিপল। এখানে মি অবজেক্টটি সাবজেক্ট হয়ে আই হবে এবং আই এর সাথে অ্যাম বসবে, তাই সঠিক উত্তর হল বাই হুম অ্যাম আই বিইং কল্ড। রং আনসার অ্যানালিসিস। বি, বাই হুম অ্যাম আই কল্ড, এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। সি, বাই হুম আই ওয়াজ কল্ড, এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন এবং বাক্যটি ইন্টারোগেটিভ নয়। ডি, বাই হুম আই অ্যাম কল্ড, এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন এবং বাক্যটি ইন্টারোগেটিভ নয়। কোয়েশ্চেন নাম্বার 6, ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড। ভুল বানানযুক্ত শব্দটি খুঁজে বের করুন। এ, কমিটি, বি, রিসিভ, সি, সাইকোলজি, ডি, সেপারেট। কারেক্ট আনসার ডি, সেপারেট। কারেক্ট আনসার অ্যানালিসিস। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সেপারেট শব্দটি ভুল বানান, এর সঠিক বানান হল সেপারেট। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, এর সঠিক অনুবাদ হল এ, ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, বি, ইট ওয়াজ রেইনিং ফ্রম সানডে, সি, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম সানডে, ডি, ইট রেইনড সিন্স সানডে। কারেক্ট আনসার এ, ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। কারেক্ট আনসার অ্যানালিসিস। বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এই টেন্সে হইতে বা থেকে বোঝাতে সিন্স বা ফর ব্যবহৃত হয়। যেহেতু এখানে সানডে একটি নির্দিষ্ট সময়, তাই সিন্স ব্যবহৃত হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হল সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। রং আনসার অ্যানালিসিস। বি, ইট ওয়াজ রেইনিং ফ্রম সানডে, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, যা এখানে ভুল, কারণ এখানে একটি নির্দিষ্ট সময় থেকে কাজটি হচ্ছিল বোঝানো হয়েছে। ফ্রম এখানে সঠিক প্রেপোজিশন নয়। সি, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম সানডে, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ফ্রম এখানে সঠিক প্রেপোজিশন নয়। ডি, ইট রেইনড সিন্স সানডে, এটি সিম্পল পাস্ট টেন্সের গঠন, এটি এখানে ভুল। প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস ও ব্যাংকসহ সব ধরনের চাকরির পরীক্ষার দুর্দান্ত প্রস্তুতি নিতে ইংরেজির সবচেয়ে নির্ভুল ও সঠিক প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকুন। দেখার জন্য ধন্যবাদ।